ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বানচাল করতে ঢাকার রাজপথে ছাড়া হচ্ছে 20 লক্ষ গেরিলা। কঠিন বিপদের মুখে সারা দেশ। দিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে শুধু আলোচনার জন্ম দেয়নি, এটি এখন এক ধরনের সতর্ক সংকেতের রূপ নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্যের পর ঢাকায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে যে অস্বস্তি দেখা যাচ্ছে তা আর গোপন নেই। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি আদৌ নির্ধারিত পথে এগোতে পারবে, নাকি শেখ হাসিনার বক্তব্যের পর নির্বাচন পুরোপুরি স্থগিত বা বন্ধ হয়ে ভিন্ন পথে চলে যেতে পারে? নির্বাচন বন্ধ হওয়ার আশঙ্কা কেন হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দিল্লির বক্তব্যের কয়েকটি গুরুত্ব বাস্তবতা সামনে এনে ধরেছে। প্রথমত, নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে। দ্বিতীয়ত, একটি বড় রাজনৈতিক শক্তির অংশগ্রহণ ও সমর্থন ছাড়া নির্বাচন হলে তার বৈধতার প্রশ্নের মুখে পড়বে। তৃতীয়ত, শেখ হাসিনার বক্তব্যের পর দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ ও অনিশ্চয়তা বেড়েছে, যা নির্বাচন আয়োজনের পরিবেশকে আরো জটিল করে তুলেছে।